থামো থামো, তুমি কি একজন এইচএসসি 2026 সালের শিক্ষার্থী এবং তোমার আজকে ইংরেজি প্রথম পরীক্ষা হয়ে গেছে? তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। কারণ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলাদা গাইডলাইন মেনটেন করে আলাদাভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। প্রথম পত্রের মতো এতটাও সহজ বা এতটাও ভালো তোমার প্রশ্নপত্র হয়তো তোমার দ্বিতীয় পত্র হবে না, এবং তুমি প্রথম পত্রে যতটুকু মার্ক অর্জন করতে পেরেছো তার থেকে কঠিন কিন্তু এখানে মার্ক অর্জন করার ক্ষেত্রে হবে। তো যাই হোক, আমরা আজকের গাইডলাইনে দেখব যে দ্বিতীয় পত্র কীভাবে খুব সহজেই শেষ করতে পারবা। তোমাদের হাতে কিন্তু একদিন সময় আছে, ঠিক আছে? মাঝে পড়ে কিন্তু তোমাদের একদিন বন্ধ পাচ্ছ। এই একদিনের মধ্যে কিভাবে কি শেষ করবা সম্পূর্ণ গাইডলাইন আমি একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি আরেকটা জিনিসও বলার চেষ্টা করব যে সামনে কিন্তু যে আমাদের এই যে তোমাদের দেশে দেখবে যে নিম্নচাপ চলতেছে, এইটার কারণে কিন্তু তোমাদের পরীক্ষা বন্ধও দিতে পারে, মানে বন্ধ বৃদ্ধি করতে পারে। কারণ আমাদের 9টা বোর্ডের একদম প্রশ্ন কিন্তু এখন কয়টা হচ্ছে, 9টা বোর্ডের প্রশ্ন কিন্তু একটা প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে, ওকে, সম্মিলিত বোর্ড যেটা। তো এখন যদি আমাদের কালকে আমি একটা নিউজে দেখলাম যে যদি বাংলাদেশে কোনো জায়গায় বন্যা হয়, যেমন কক্সবাজার বা তোমার চট্টগ্রাম বা পাহাড়ি এলাকায় যদি এরকম পাহাড়ি ধস নামে বা কোনো সমস্যা হয়, তো ওই জায়গায় যদি পরীক্ষা বন্ধ করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের 9টা বোর্ডেরই পরীক্ষা বন্ধ করতে হবে, কারণ একই প্রশ্নে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? তো আগে এটা ভালো ছিল যে আলাদা আলাদা প্রশ্ন পরীক্ষা হতো। যদি কক্সবাজারের সমস্যা হতো তা কক্সবাজারের পরীক্ষাটা অফ করে রেখে, বা চট্টগ্রামের সমস্যা হলে চট্টগ্রামের পরীক্ষাটা অফ রেখে আমরা বাকি 7টা বা 8টা বোর্ডে পরীক্ষা চালিয়ে যেতে পারতাম। বাট এখন এইটা সমস্যা হবে। তো যাই হোক, এইটা ক্ষেত্রে একটা সেন্সিটিভ নিউজ এটা। তো সেন্সিটিভ নিউজের ক্ষেত্রে তুমি অবশ্যই খেয়াল রাখবা যে গুজবে কান দিবা না। যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল কোনো শিক্ষা বোর্ড থেকে নোটিশ না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতে বিশ্বাস করবো না, ওকে? তো যাই হোক, চলো আমরা দ্বিতীয় পত্রের এইটা দেখি। আর অবশ্যই আজকে প্রথম পত্রের পরীক্ষা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। তোমার কেমন মার্ক আসতে পারে অবশ্যই কমেন্টে জানাবা। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে তার উপর বেসিস করে আমি ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের অ্যানালাইসিস এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই এটা ফলো করার চেষ্টা করবা। ঠিক আছে, আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসটাকে দেখে নিই এবং কী আমাদের আগামী একদিন যেহেতু বন্ধ আছে, তো আমরা কী মেনটেন করব, কোন স্ট্র্যাটেজি ফলো করব A+ পাওয়ার জন্য, সেগুলো একটু দেখে নিই, ওকে? আচ্ছা, তো এখানে প্রথমেই দেখো যে আমাদের 1 নম্বরে আছে আর্টিকেল, ওকে? 1 নম্বরে আছে আমাদের আর্টিকেলে 0.5 করে 10টা থাকবে, 5টা মানে 5 মার্ক আর কি। এখন কথা হচ্ছে যে ভাই এইটা খুব সহজেই পারা যায়, ঠিক আছে? আমি এখন বলে দিচ্ছি যে কোনটা কোনটা সহজ হয় আর কোনটা কোনটা কঠিন হয়, বা কোনটার প্রশ্ন কঠিন হতে পারে। তো দেখো যে এই আর্টিকেল জিনিসটা না ভাই সহজ, আহামরি কঠিন না, কোনো রকেট সায়েন্স না, তুমি ইজিভাবে পারবা। কিন্তু এখানে এমন এমন জিনিস আছে যেগুলো তোমার কাছে অ্যাবনর্মাল লাগতে পারে, যেগুলো তুমি মার্ক ওঠানো অনেক কষ্ট। দেখো গ্রামার আইটেমে কিন্তু টোটাল 100 যে মার্ক, এই 100 মার্কের মধ্যে গ্রামার আইটেমেই 60 মার্ক। সুতরাং এই 100 মার্কের মধ্যে সিংহভাগ কিন্তু এখানে। সুতরাং এখানে কিন্তু ভালো মার্ক অবশ্যই উঠাইতে হবে, আর রিটেন পার্ট তো উঠাইতেই হবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে, কারণ ফার্স্ট পেপার পরীক্ষা যদি খুব ভালো হয়ে থাকে তাহলে তুমি এই পাশে খুব মানে একটা মিডিয়াম রেজাল্ট করলে দ্বিতীয় পত্রে সাপোজ আমি এটা বলতে যাচ্ছি, দেখো 160 পাইলে তোমার A+ দেবে, ঠিক আছে? তা এখন যদি সাপোজ তুমি সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে যদি 85 পাও তাহলে এই পাশে কিন্তু তোমার 75 পাইলেও তোমার, ফার্স্ট পেপারে যদি তুমি 85 পাও সেকেন্ড পেপারে তোমার 75 পাইলেও A+ হয়ে যাচ্ছে। এই জন্য আমি জানতে চাচ্ছি যে ফার্স্ট পেপারের পরীক্ষাটা কেমন হয়েছে। ফার্স্ট পেপারে যদি খারাপ হয় তাহলে আমাদেরকে এই পাশে ভালো করতে হবে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, একটা পরীক্ষা খারাপ হয়েছে মানে যে তুমি পারবা না এরকম না। আচ্ছা, তো তুমি আর্টিকেল পাবা ইনশাল্লাহ, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আর্টিকেলের ক্ষেত্রে কী করবা? আর্টিকেলের ক্ষেত্রে তুমি অবশ্যই শর্টকাট ক্লাস করার চেষ্টা করবা। ইউটিউবে সার্চ করবা যে আর্টিকেলের শর্টকাট ক্লাস, কী ক্লাস? শর্টকাট ক্লাস। যে শর্টকাট ক্লাস আছে, অনেক শর্টকাট ক্লাস আছে। শর্টকাট ক্লাসগুলো দেখার চেষ্টা করবা যে কীভাবে শর্টকাটে আর্টিকেল চিহ্নিত করা যায় বা বোঝা যায়। এইগুলো শত ক্লাস আছে। তুমি 10 মিনিট অথবা 15 মিনিটের যে ক্লাসগুলো আছে শর্ট এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং শর্ট একটা নোট করে ফেলবা, ওকে? আজকে তোমরা এইগুলো করবা, তাহলে দেখবা যে কালকে তোমাদের পড়তে সমস্যা হচ্ছে না। এবার দ্বিতীয় নাম্বারে আসি। দ্বিতীয় নাম্বারে আমাদের প্রিপোজিশন। এটাও ওই সেম কথা বলবো যে শর্টকাট ক্লাস করবা, ওই ইউটিউবে সার্চ করবা, করলে পেয়ে যাবা। কোনো নামি দামি টিচারের ক্লাস করতে যাবা না, ডিউতে পড়ে, ভাইয়া বুয়েটে পড়ে, এখানে পড়ে সেখানে পড়ে, এইসব ভাইয়াদের ক্লাস করতে যাবা না। এরা ভিউ কামানোর জন্য অনেক কাহিনী করবে তোমাদের সাথে। বাট তোমরা চেষ্টা করবা ছোট ইউজাররা, ছোট ইউটিউবাররা যারা আছে তাদের কন্টেন্টফুল জিনিসগুলো দেখার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো হবে এটা, ওকে? তারপরে 3 নম্বরে আমাদের একটু মার্ক কাটা যায় এখান থেকে। তো এই জায়গায় না তুমি দেখবা যে উপরে এখানে তুমি 4 বা 5 পাইতে পারো, সমস্যা নেই।
4 4 বা 5 5 পাইতে পারো, সমস্যা নয়। কিন্তু এখানে না তুমি দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি 3 পেয়ে যাবা। তোমাকে বুঝতে হবে যে কোথায় মার্ক কাটা যাচ্ছে আর কোথায় মার্ক কাটা যাচ্ছে না। তো এখানে মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা কম, কারণ এখানে তুমি সেই ক্লাস 6 থেকে শুরু করে এই 12 পর্যন্ত তুমি সব সময় এই দুইটা আর্টিকেল তারপর প্রিপোজিশন এগুলো করে আসছো, এই জন্য এগুলো তোমাদের কাছে সহজ। বাট এই যে জিনিসগুলো আছে 3 নাম্বার বা 4 নাম্বারটাও তোমাদের সহজ লাগে। তো যাই হোক 3 নাম্বারের এইটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, এই জন্য এখানে একটু কম মার্ক ধরে রাখবা। ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে তুমি ইউটিউবে সার্চ করে দেখে নিবা। 10 থেকে 15 মিনিটের বেশি ক্লাস দেখবা না ভাই, ওই ওয়ান শটে এত বড় বড় ক্লাস দেখার দরকার নাই। এত বড় দেখে ক্লাস কোনোদিনও কমন পড়ে না। এই যে আজকে তুমি কত মার্ক কমন পাইছো ভাই আমার বলো তো? এই যে প্রথম বছর আমি কিন্তু বলে দিয়েছিলাম যে কম নাম্বার কিন্তু কমন আসবে একদম। আমি সকালে কিন্তু ভয়েস দিয়ে দিয়েছিলাম তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের যে 4টা বা 5টা বা 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সবগুলো কিন্তু আমি ভয়েস দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা শুনে গেছো তারা তো জানো যে আমি বলে দিয়েছিলাম কিন্তু যে কমন আসার চান্স কিন্তু কম। তো সেকেন্ড পেপারেও কিন্তু আমি সেরকমই বলতেছি, যা বলতেছি ভাই শুনে চলো, ইনশাল্লাহ ভালো করবা। এবার 4 নাম্বারে আসি। 4 নাম্বারে দেখো যে কমপ্লিটিং সেন্টেন্স, ভাই এই জিনিসটা তুমি কখন পারবা জানো? যখন তুমি হালকা পাতলা নিয়ম জানবা। হালকা পাতলা নিয়ম জানবা। ওকে ওকে, আরেকটা জিনিস আমি মিস্টেক করে যাচ্ছি। আরেকটা জিনিস কি? নিয়ম। সব কিছু তুমি নিয়ম দিয়ে অ্যান্সার করতে পারবা না এই ইংলিশ দ্বিতীয় পত্রে। এখন তুমি বলো ভাইয়া সব তো গ্রামার, আমি কীভাবে নিয়ম ছাড়া করবো? বিশেষত তোমার প্র্যাকটিসের উপরেও অনেক কিছু নির্ভর করে। আমি দেখাচ্ছি, সমস্যা নেই, আমি প্রমাণ দিচ্ছি। কিন্তু সব কিছু নিয়ম মুখস্থ করে গেলাম, প্র্যাকটিস করলাম না, তোমার কোনো লাভ নাই, দিন শেষে লস। নিয়ম যতটুকু পড়তে হবে তার থেকে 5 গুণ বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার লাভ আছে নিয়ম পড়ে। কিন্তু তুমি নিয়ম একদম কুপাই চলে গেলে, হ্যাঁ এই পারি ওই পারি, এই নিয়ম পারি ওই নিয়ম পারি, সব নিয়ম মুখস্থ আছে, প্র্যাকটিস করলে না। বোর্ডের প্রশ্নগুলো 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বিগত 10 বছরের প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকের কাছে গাইড আছে না, টেস্ট পেপার আছে না, বা তোমার হচ্ছে মডেল, মানে যাই থাকুক ভাই, বিগত 10 বছরের প্রশ্ন যদি থাকে সেটা ধুমায় প্র্যাকটিস করবা। প্রথম নিয়ম নোট করবা, শর্টকাট, আমি বলতেছি শর্টকাট। এই যে তুমি ইসের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমি প্রেফার করি যে কী জানো, শর্টকাট। সবসময় শর্টকাট ভিডিও, শর্টকাট। ইউটিউবে সার্চ করবা যে শর্টকাটে কীভাবে আর্টিকেল চিহ্নিত করা যায়, শর্টকাটে কীভাবে প্রিপোজিশন অ্যান্সার করা যায়, এইগুলো শর্টকাট শত ভিডিও পেয়ে যাবা 10 থেকে 15 মিনিটের, এইগুলো দেখবা। বড় বড় ভিডিও দেখবা না ভাই, বারবার বলতেছি, যদি কথা শোনো ভালো রেজাল্ট করবা, কথা না আসলে বাস খাওয়ার জন্য রেডি থাকো। ওকে, তা কমপ্লিটিং সেন্টেন্স, এখন কমপ্লিটিং সেন্টেন্স তুমি তখনই পারবা যখন ভালো করে তুমি নিয়মটা তো তোমার পড়া থাকবে, পাশাপাশি তুমি অবশ্যই বিগত 10 বছরের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করা থাকবে, তখনই তুমি এখানে কী করতে পারবা, এই যে 5-এর মধ্যে 5 পাবা। বুঝতে পারছো? এখানে সহজ, এখানে আহামরি কঠিন আসবে না। কিন্তু দেখবা যে 10টা বা যে কয়টা আসবে 10টা, তো 10টার মধ্যে তুমি দেখবা যে 2টা বা 3টা একটু কঠিন আছে, ওইটা দিকে ভয় পাওয়া যাবে না। 2টা 3টা কঠিন থাকবে, একটু ট্রাই করতে হবে, ঠিক আছে? এবং ফাঁকা রেখে আসবা না ভাই, তোমার মাথায় যেটা আসতেছে ওইটা লিখে দিয়ে আসবা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। কারণ এক একটার উত্তর এক এক রকম হইতেই পারে, এক একজনের উত্তর এক রকম হইতেই পারে। তুমি নিয়ম অনুযায়ী যেটা বেস্ট হয় তোমার মাথায় আসতেছে সেটা লিখে দিয়ে আসবা। ওকে, তারপরে দেখো যে তোমার হচ্ছে রাইট ফ্রম ভার্বসের হচ্ছে এটাও 5 মার্ক, মানে হ্যাঁ এটা 5 মার্ক ভাই। রাইট ফ্রম ভার্বস সহজ ভাই, তুমি যে কোনো একটা শর্টকাট ক্লাস করে নিবা ইউটিউব থেকে। বারবার বলতেছি, কোনো ওয়ান শট সাজেশন দেখতে যাবা না ভাই, যদি ইংলিশ দিতে পারো সাজেশনে দেখতে যাবা না। যদি যাও ভাই মারা খাওয়ার জন্য রেডি থাকো। আমি বলে দিলাম ইংলিশ দ্বিতীয় পত্রে তোমাকে 100% কেউ কমেন্ট ফেলাতে পারবে না। আমি বলে রাখলাম, যে তোমাকে সাজেশনের কথা বলবে সে ভণ্ডগিরি করতেছে, এটা মাথায় রাখবা। যে সাজেশনগিরি কথা বলতেছে, যে ইংলিশ সেকেন্ড পেপারে সাজেশন দিবে, সে ভণ্ডগিরি করতেছে, কারণ এখানে কমন আসার পসিবিলিটি খুবই কম। ওকে, তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে এইটা বিশ্বাস করতে হবে যে আমি তো সব আমার সিলেবাসে যা ছিল আমি অল প্র্যাকটিস করে আসছি, অল পড়ে আসছি, এখন প্রশ্ন যেমনই আসুক ইনশাল্লাহ আমি পারবো, এই আর কি। ওকে, আচ্ছা, তো আমার 5 নম্বরও আমরা পারতেছি, 5 নম্বরের মার্ক কাটা যাবে না, আশা করা যায়। সহজ, রাইট ফ্রম ভার্ব সহজ। এবার চেঞ্জিং সেন্টেন্স, এইটাও একটু কাহিনী দেখো যে 5টা মাত্র, আগেরগুলো কিন্তু সবগুলো 10টা করে ছিল, ঠিক আছে? এইটা কিন্তু মাত্র 5টা, কিন্তু তারপরেও এই জিনিসগুলো, যে ভয়েস তারপরে ডিগ্রিস, এইগুলো কিন্তু আমরা সেই ক্লাস 9-10 শিখে আসছি, 9-10। তো যারা 9-10-এর বেসিকটা ভালো আছে তারা 5-এ 5 পাবে, আর যারা একটু কম তারা দেখবা যে 3 থেকে 4 পাবে, 3 থেকে 4। বুঝতে পারছো? চেষ্টা করবা নিজের বেস্ট দিয়ে সবগুলো অ্যান্সার করা, সবগুলো রাইট অ্যান্সার করা, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, গেল। তারপরে হচ্ছে ন্যারেটিভ স্টাইল, তোমার এটা তো জানোই যে কী জিনিস। এখানেও তোমার হচ্ছে যদি একটু ভালো করে পড়াশোনা করা যায়, এখানে না ভাই, যদি অ্যান্সার করে আসো ভালো করে, তো এখানে 5-এ 5 পাওয়া পসিবল, কিন্তু তুমি দেখবা যে স্কুল কলেজে আমাদের 4 করে দেয়, সম্পূর্ণ সব রাইট আছে, তারপরেও 4 দিছে, এরকম হয়। তো বোর্ডে এটা করবে না, আশা করা যায়, ঠিক আছে? তারপরে দেখো যে 8 নাম্বার হচ্ছে পাঞ্চুয়েশন।
সরি পাঞ্চুয়েশন না, এটা হচ্ছে দাঁড়াও আমাদের 5টা থাকবে, ঠিক আছে। এগ্রিমেন্ট দিয়ে তোমার হচ্ছে প্রোনাউন এগ্রিমেন্ট দিয়ে থাকবে। তো এইটা এখান থেকে না ভাই একটু মার্ক কাটবে, এখান থেকেও কাটবে। এখানে তুমি হাইয়েস্ট গেলে 3 পাবা যদি ভালো করে লিখতে পারো, তাহলে 5-এ 5 পাইতে পারো। বাট ম্যাক্সিমাম আমি যেটা বলতেছি এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট। ওকে, তারপরে তুমি আমার চলে আসো নিচের দিকে, ইউজার অফ মডিফায়ার্স। ভাই মডিফায়ার্স পান্তাবাদ জিনিস, এটা আহামরি রকেট সায়েন্স না। এখানে 5-এ 5 পাবা তুমি একদম, যদি একটু ট্রাই করো, একটু শর্টকাট টেকনিক শেখো, একটু প্র্যাকটিস করো, বিগত 10 বছরের কোয়েশ্চেন খুব সুন্দর করে প্র্যাকটিস করো ভাই, আমি বিশ্বাস করো এখানে মডিফায়ার্সে তুমি 5-এ 5 পাবা, কোনো প্যারাই নাই, প্যারা ছাড়া। ওকে, তো তারপরে দেখো 10 নম্বরে তোমার হচ্ছে কানেক্টর। এইটাও কানেক্টর ভালো, কানেক্টর কারা ভালো পারবে জানো? যারা রিডিং ভালো পারে। রিডিং যারা ভালো পারবে তা এই কোনে গেল, রিডিং যারা ভালো পারবে, ইংলিশ একটু বোঝে, তারা একদম 5-এ 5। আর তুমি যদি একটু কম পারো তাহলে চেষ্টা করবা বোর্ডেরগুলো করে যাওয়ার। বোর্ডেরগুলো করে গেলে বা দেখো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, এই সেকেন্ড পেপারের ক্ষেত্রে বোর্ডেরগুলো করে গেলে কী হয়, একটা ধারণা, একটা কনসেপ্ট বিল্ড হবে যে কী আসতে পারে, কী ধরনের আসতেছে, কী ধরনের জিনিস জানা লাগবে, এই আর কি। তো এইগুলো পারলে আশা করা যায় যে তোমার সমস্যা হবে না। তারপরে আমার 11 নাম্বার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এইটা নিয়েও সমস্যা নেই, অনেকেই এইটার জন্য ভাই এই একটা জিনিস দেখো ভাই, এইটার কোনো বাপ মা আছে? তুমি কত পড়বা বলো? সিনোনিম অ্যান্টোনিম কত পড়তে চাও তুমি শেষ করতে পারবা না। এই জন্য এর বাপ মা নাই, এটার উপর তোমার নজর দেওয়ার দরকার নাই। তুমি এটা আল্লাহর উপর ছেড়ে দাও। আর তুমি যথেষ্ট পরিমাণে যেহেতু 11/12 পড়ো, মানে ইন্টারমিডিয়েট শেষ করছো, তোমার আমার মনে হয় যে এমন মানুষ খুব কম পাওয়া সম্ভব যে মানে বেসিক যতটুকু সিনোনিম অ্যান্টোনিম প্রয়োজন এইটুকু জানে না। এইটুকু তোমরা জানো, তো চেষ্টা করবা, বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু এইগুলো বোর্ডেরটা পড়ে গিয়েও মনে হয় না যে হবে, তারপরে যদি প্র্যাকটিস করার জন্য পড়ো তার বোর্ডেরগুলো পড়তে পারো। বাট তুমি দেখবে যে এইগুলো কমন ফেলানো প্রায় অসম্ভব হয়ে পড়তেছে, প্রায় অসম্ভব এগুলো, এই সিনোনিম অ্যান্টোনিম কমন পড়ানো। ওকে, আর পাঞ্চুয়েশন ভাই 5-এ 5, এইটার জন্য একটা কাহিনী আছে। এটা কিন্তু 2 ধরনের আছে। একটা হচ্ছে তোমার লাইন বাই লাইন, মানে তোমার হচ্ছে আসতে পারে, আর একটা হচ্ছে ওই যে ন্যারেশন আকারে আসতে পারে। তো যেটাই আসুক আসুক কোনো ব্যাপার না। কারণ পাঞ্চুয়েশন পারতে গেলে কী করতে হবে জানো? এর শর্টকাট ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, শর্টকাট, ঠিক আছে? এই শর্টকাট ভিডিওটা দেখতে হবে এবং বিগত 10 বছরের প্রশ্নটা প্র্যাকটিস করতে ধুমায়। কোথায় ইনভাইটেড কমা, কোথায় কমা ব্যবহার করতেছি, কোথায় সেমিক্লোন, কোথায় ক্লোন ব্যবহার করতেছি, কোথায় হচ্ছে তোমার ফুল স্টপ দিচ্ছি, সব কিছু তোমাকে দেখে শুনে আগাইতে হবে, তাহলে ইনশাল্লাহ পারবা। এইবার আমরা দেখো পার্ট বিতে আসি। পার্ট বিতে হচ্ছে 40 মার্ক, এখানে একটু কম মার্কস আছে রিটেন পার্টে। এইবার রিটেন পার্টে ফর্মাল লেটার, এইটা একটু প্যারা দেয়, কারণ ফর্মালভাবে কথা বলতে হয়। তো সমস্যা নেই, তোমরা যদি চাও তো আমি ফর্মেট দিয়ে দিব, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, বাকিটা ইনশাল্লাহ। এবার দেখো যে রিপোর্ট রাইটিং, এই রিপোর্ট রাইটিংয়ে 8-এর মধ্যে তুমি হাইয়েস্ট পাবা। এখানে দেখো ফর্মাল লেটারে এটা যদি ঠিক হয় একেবারে 8-এ 8 দিবে, কিন্তু এইটা যদি ঠিকও হয় তোমাকে 7 দিবে। এই জিনিসগুলো বুঝতে হবে যে কোথায় মার্ক কাটা যাচ্ছে, কোথায় প্রেশার বেশি দিতে হবে আর কোথায় কম দিতে হবে, ঠিক আছে? তো তারপরে দেখো যে প্যারাগ্রাফস হচ্ছে 10 আছে। তুমি যদি ভালো করে লিখতে পারো তুমি এখানে হচ্ছে 9 পাবা ইজিভাবে। সেকেন্ড পেপারে 9 পাবা, 9 পাবা দেয় ম্যাক্সিমাম, একটু ভালো লিখলে 9 দিয়ে দেয়। তো চেষ্টা করবা ভাই। আর 16 নম্বরে যেটা আছে ফ্রি রাইটিং, এইটা 14 মার্ক। এইটা তোমার 14-এর মধ্যে দেখবা যে তুমি যদি ভালো বেসিক থাকে তখনই তুমি হচ্ছে 12 পাবা, এর বেশি দিবে না। 14 কখনো দিবে না, বুঝছো? যদি ওয়াল রাইট সব কিছু লিখতে পারো তাও হাইয়েস্ট গেলে 12 থেকে 13, কখনোই 14 দিবে না। ওকে, আর যদি খারাপ লিখে ফেলো তখন কিন্তু আবার 8, 7, 9 এরকম নেমে আসবে। তো বি কেয়ারফুল। কোথায় কোথায় আমি পুরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোথায় কোথায় তোমার মার্কস টিচার বেশি কাটবে, কোথায় কোথায় তোমার অল্প কাটবে, কোথায় কোথায় তুমি ভালো পারবা, কোথায় কোথায় তুমি অল্প পারবা। তো এটা স্ক্রিনশট তুলে নিতে পারো যার যার প্রয়োজন, যে হচ্ছে কী বৃত্তান্ত। আর তোমাদের হচ্ছে যদি কোনো সমস্যা হয়ে থাকে যে ফার্স্ট পেপারে ভাইয়া এত পাইছি, দ্বিতীয় পত্রে কীভাবে কী প্রিপারেশন নিবা বা কীভাবে কী, সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করি, প্রত্যেকটা কমেন্টে ধরে ধরে রিপ্লাই করি। তো আজকে কিন্তু আমি অ্যানালাইসিস দিচ্ছি না, দেখছো? আমি কিন্তু আজকে অ্যানালাইসিস দিচ্ছি না। কিন্তু কারণ কি ভাই আজকে অ্যানালাইসিস দিচ্ছে না কেন? কারণ ইংরেজি দ্বিতীয় পত্রে কমন ফেলানো কিন্তু টাফ। তারপরেও যদি তোমরা আমাকে রিকোয়েস্ট করো আমি কিন্তু এই 40 মার্কের অ্যানালাইসিসটা দিতে পারি, মানে রিটেন পার্টের অ্যানালাইসিসটা দিতে পারি, যে কোন কোন টপ 10, টপ ধরে গেলো আমি 12টা দাগাই দিলাম, টপ 8টা দাগাই দিলাম, টপ 7টা দাগাই দিলাম, এরকম, ঠিক আছে? এইগুলো দাগাই দিলাম, এইগুলোর মধ্যে থেকে আসার পসিবিলিটি সব থেকে বেশি। আমি বলতেছি না যে এগুলো 100% আসবে, বাট সব থেকে গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন কলেজে আসছে, সব থেকে বেশিবার আসছে, মানে সব থেকে বেশিবার রিপিট হয়েছে, সেইগুলো আমি দেখাই দিতে পারি চাইলে। এবং তোমরা আমাকে কমেন্টে জানাইতে হবে যে তোমাদের এটা প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আজকে বিকেলের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নেই, এই আর কি। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে কোনোভাবেই এই যে ওয়ান শট
এই ওয়ান শট ক্লাস দেখার দরকার নেই, এই ওয়ান শট ক্লাস দেখার দরকার নেই, মারা খেয়ে যাবা ভাই। এই যে ফার্স্ট পেপারে দেখছো ভাই, লাভ আছে ফার্স্ট পেপারে দেখে? বলো তুমি পরীক্ষাটা দিলে তোমার কমন পড়ছে কিছু? আহামরি তো মনে হয় না পড়েছে। তাহলে এই যে তুমি কাজটা করলে ওয়ান শট ফন শট এই হিসেবে হাবি জাবি দেখি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য চেষ্টা করবা এগুলো ইগনোর করার। ওকে, ওই যে ভাইয়া বলবে যে সাজেশন হেই 90% কমন, হেই 100% কমন, এগুলো ভাওতাবাজি, এই ভাওতাবাজিগিরি করা যাবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।